This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভায় বেতন বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষ ও পৌর প্রধানসহ জনপ্রতিনিধিদের ঘেরাও। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। গত 2 মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে আজ পৌরসভার অস্থায়ী কর্মীরা বোর্ড মিটিং চলাকালীন পৌর প্রধান, উপপৌর প্রধানসহ সকল সিআইসি এবং জনপ্রতিনিধিদের ঘেরাও করেন। এই বিক্ষোভের ফলে পৌরসভার কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। অস্থায়ী কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন প্রদানে পৌর কর্তৃপক্ষের অবহেলা চলছে। কর্মচারীদের একাংশের বক্তব্য, প্রতি মাসেই বেতন পেতে দেরি হয়, কিন্তু বিগত 2 মাসে আমরা কোনো বেতনই পাইনি। পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। আমাদের পরিবার আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অস্থায়ী কর্মচারী রাধেশ্যাম শঙ্খ বণিক জানান, আমরা রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুকে উপেক্ষা করে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করি। অথচ বেতন প্রদানের ক্ষেত্রে আমাদের সাথে এমন অবহেলা কেন? আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে 65 বছর বয়স অতিক্রম করেছেন। অবসরের কথা বলা হলেও কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই আজ আমরা প্রতিবাদে নেমেছি। অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সদস্য অসীম অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে আমরা বেতন বকেয়ার সমস্যায় জর্জরিত। আজ আমরা বাধ্য হয়েই বোর্ড মিটিংয়ে আসা পৌর প্রধানসহ সব প্রতিনিধিদের ঘেরাও করেছি। যতক্ষণ না আমাদের দাবিগুলোর সমাধান হয়, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমরা স্থায়ী সমাধানের দাবি জানাই। বিক্ষোভকারী কর্মচারীদের দাবি, গত কয়েক মাস ধরে তাদের সঙ্গে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পৌরসভা কর্তৃপক্ষের তরফে সাময়িক কিছু বেতন প্রদান করা হলেও পূর্ণ বকেয়া মেটানো হয়নি। ফলে অস্থায়ী কর্মচারীদের পরিবার আজ আর্থিক সংকটে পড়েছে। এই ঘেরাও ও বিক্ষোভের ফলে পৌরসভায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর কর্তৃপক্ষ বেতন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কর্মচারীরা তাতে সন্তুষ্ট নন। তাদের দাবি, যতক্ষণ না বকেয়া মিটিয়ে বেতন প্রদানের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, আমি বর্তমানে একটি নারীদের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করছি। পৌরসভার বেতন সমস্যা সম্পর্কে আমি এখন কিছু জানি না, তবে বিষয়টি জানার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের এই বেতন বকেয়া সমস্যা দ্রুত সমাধান না হলে বিগত দিনের ন্যায় এবারও শহরের পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ আলোচনা সভা চলার ফলে এ বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষের কোন মন্তব্য শেষ পর্যন্ত পাওয়া যায়নি। দিনে বেতন দিতে হবে, এই সমস্ত শ্রমিক কর্মচারীদের একই দিনে বেতন দিতে হবে। এই শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না কেন? কি কর্তৃপক্ষ জবাব দাও। এই বকেয়া বেতন কবে পাবো? কর্তৃপক্ষ জবাব দাও। এই হুগলি চুঁচুড়া পৌর এই কর্মচারীরা না খেয়ে থাকলে পৌরসভা চলবে কি? কর্তৃপক্ষ জবাব দাও। এই কর্তৃপক্ষ জবাব দাও। এই শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত কার স্বার্থে? কর্তৃপক্ষ জবাব দাও। এই শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি মানছি না। শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত মানব না। জবাব দাও। এই হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারীরা না খেয়ে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই কর্মচারীদের পেটে ভাত নেই কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই শ্রমিক কর্মচারী বকেয়া বেতন কবে পাবো? কর্তৃপক্ষ জবাব দাও। এই 65
বছরে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এই বেতন না বাড়িয়ে কমিয়ে দেওয়ার চক্রান্ত চলবে না। এই বেতন না বাড়িয়ে কমিয়ে দেওয়ার চক্রান্ত চলবে না। এই বকেয়া বেতন কবে পাবো? এই বকেয়া বেতন কবে পাবো? এই অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে। দাদা একদম ঘেরাও হুগলি চুঁচুড়া পৌরসভায় সকল প্রাক্তন এবং মানে যারা বর্তমান জনপ্রতিনিধি, সিআইসি, পৌরপ্রধান, উপপ্রধান সব ঘেরাও, কেন এরকম ঘটনা? আমাদের এক একটা ডিপার্টমেন্টের 2 মাস 3 মাস 4 মাস অব্দি মায়না বাকি। তারপরে কোনো লেবারদের এক্সট্রা ডিউটি করেছে, তাদের 11 মাস 12 মাস ডিউটি, তাদের পয়সা বাকি। এর দাবিতে এবং 65 বছর এরা নাকি রিটায়ার করছে, কোনো পয়সা দেবে না, তার দাবি। তারপরে আমাদের এই রকম 6 দফা দাবির পক্ষে আমরা আন্দোলন করছি। এই যে রোজ হুগলি চুঁচুড়া পৌরসভায় দেখা গেছে একদম আন্দোলনের মেলায় কেন্দ্রবিন্দু হয়েছে। প্রত্যেক বাড়ি দেখা যায় যে শ্রমিকদের একদম আন্দোলন করে বেতন নিতে হয়, দীর্ঘদিনের সমস্যা। এটা আজ বলে নয়, দীর্ঘদিন আপনারা ঘেরাও করেছেন, তারপরে আবার বেতন হয়েছে, আপনারা আন্দোলন তুলে নিয়েছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে একদম ঘরের সামনে এরকম অবস্থান, কি বলবেন? আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কোনো দোকানদার মুদি সদায় দিচ্ছে না, আমাদের ছেলে মেয়েদের কেউ টিউশনিতে পড়াতে নিচ্ছে না। এইসবের জন্য আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজকে একদম বোর্ড মিটিং ঘেরাও করতে বাধ্য হয়েছি। আজকে যদি সুফল না পান তাহলে কি করবেন? আজকে সুফল আমরা নিয়েই যাব, নাইলে ওনাদেরও বেরোতে দেবো না, আমরাও কোথা থেকে এখান থেকে যাব। কত লোকের এখনো পর্যন্ত বেতন হয়নি? পুরো শ্রমিক। কত তাও আনুমানিক হবে? এরা ঠিক বলতে পারছে না, কর্তৃপক্ষই বলতে পারছে না আমাদের পৌরসভায় কত শ্রমিক। আমারও অনুমান 2500-এর উপরে। 2500 শ্রমিকের এখনো বেতন হয়নি। কত মাস? 2 মাস তো একদম বাধা, 3 মাসও আছে, 4 মাসও আছে। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারী দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রণায় আজকে তার সামিল হয়েছে বোর্ড মিটিংয়ে। আমরা পৌর প্রধানের সঙ্গে বারবার বসে একটা সমাধানের সূত্র, অর্থাৎ আমাদের মাইনে যে টালবাহানা আজকে 2 মাসের থেকে 3 মাসে কভার করলো, কিন্তু এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ কোনো মতেই মাইনে কবে হবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না। আজকে বোর্ড মিটিংয়ে যদিও খুব কম সংখ্যক প্রতিনিধিত্ব এসছেন, কিন্তু তার মধ্যেই আমরা বাধ্য হয়েছি আজকে এত বৃষ্টির সকাল থেকে সমস্ত দপ্তরের কর্মচারীরা তাদের যে যার কাজ বজায় রেখে আজকে আমরা বোর্ড মিটিংয়ে সামিল হয়েছি এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। আমরা বোর্ড মিটিংয়ের ভেতরে ঢুকে গিয়ে আমাদের যে দাবি সেই দাবি আমরা দিয়েছি এবং যাতে এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা আজকে বাইরে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হব এবং কোনো প্রতিনিধিত্ব বা পৌর কর্তৃপক্ষকে আমরা আজকে কিন্তু ঘরের বাইরে বেরোতে দিচ্ছি না। ওনাদের মধ্যে আলোচনা করার আমরা সময় দিয়েছি, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না হয় আগামীকাল থেকে আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি এবং সমস্ত চুঁচুড়া শহরের বাসীকে আমরা করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিনের এই মাইনে নিয়ে যে আমাদের দুঃখ দুর্দশা, তার যন্ত্রণা আপনারাও বুঝুন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। কাল থেকে যারা বাকি কর্মী রয়েছে, জল দপ্তরের লোক রয়েছে বা গাড়ি চালক রয়েছে, যারা সব পরিষেবা বন্ধ রাখবে। দেখুন, আমরা পৌর কর্তৃপক্ষের কাছে কিন্তু বারবার আমরা জানিয়েছি যে আপনারা আমাদের যে দাবি সেই দাবি আপনারা মানছেন না। আমরা কিন্তু আস্তে আস্তে বড় আন্দোলনের দিকে যেতে বাধ্য হব, কিন্তু কর্মচারীদের পেটের জ্বালায় তারা যে জল যে গুরুত্বপূর্ণ দপ্তর বলে মনে করছে, হয়তো আগামীকাল থেকে যে জরুরি পরিষেবা হয়তো সেই জরুরি পরিষেবাও বন্ধ হতে চলেছে। আমরা এই জায়গায় অবস্থান নিয়ে রয়েছি। আমরা বিভিন্ন প্রশাসনের কাছে গেছিলাম, এসডিও ম্যাডাম, আইসি, বিভিন্ন কাছে গেছিলাম এবং বিভিন্ন কয়েকজন নেতার কাছে গেছিলাম, কিন্তু কোনো রকম সেখান থেকে সদুত্তর আমরা পাইনি। হয়তো সাময়িক কিছু
অবস্থার উন্নতি হলেও কিন্তু আবার সেই একই জায়গায় এসে পড়েছে। আমরা আজকে পৌর কর্তৃপক্ষকে সমস্ত জায়গায় আটকে রেখে আমরা আমাদের এখান থেকে রেজাল্ট জেনে তবে আমরা পাঠিয়ে কিছুদিন আগে তো আপনারা লাইট বন্ধ রেখেছিলেন, যে কাজ কর্মবিরতি রেখেছিলেন, পৌরসভার যেসব রাস্তা রোড লাইট সেসব বন্ধ ছিল, তারপরে তো কোনো শুরু হয়নি আপনাদের? দেখুন, লাইটটা বন্ধ ছিল একমাত্র ইলেকট্রিক দপ্তরে, কিন্তু বারবার বলছি যে এবার কিন্তু শুধু লাইট না, এবার চুচুড়া শহরে জল কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ কোনো কর্মচারী 2 মাস মাইনে পাচ্ছে না, তার ঘরে সংসারের যে অভাব, যে বাচ্চা মেয়েরা মাইনে পাচ্ছে না, ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যাচ্ছে, সেই যন্ত্রণা তারা আর শুনতে নারাজ, তারা কিন্তু এবার কাম বন্ধ করে দেবে। পৌর বোর্ড থেকে বারবার বলা হচ্ছে যে ভুতুরে কর্মচারী রয়েছে এখানে অনেক, ওটা পৌর প্রধান সংবাদ মাধ্যমের কাছে বলছে, কিন্তু কার্যক্ষেত্রে আমরাও ওনার সাথে সহযোগিতা করবো বলেছি, কিন্তু উনি কোনো কারণে সেই লিস্ট ঝোলাচ্ছেন না। হয়তো ঝোলাচ্ছেন না, ওনার কোনো রকম কিছু দুর্বলতা আছে, তাদের প্রতি হয়তো কর্তৃপক্ষের একটা বড় অংশ যারা কাজ না করে বসে পয়সা নিচ্ছে, আমরা এটা অনুমান করছি। তা আমরা বলেছি যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা সহযোগিতা করব, ওনারা আলাদা তালিকা করুন। প্রকৃত যারা পৌরসভায় কাজ করছে তারা কেন অনাহারে থাকবে, তারা কেন সংসারে এত চাপ দিয়ে থাকবে, আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা করছি। কি নাম আজকে কি আপনার কি নাম? গেটের সামনে বন্ধ রেখেছেন? একদম, আমরা এখান থেকে সিদ্ধান্ত না নিয়ে আমরা যাবো। কি নাম? পৌরসভার সমস্ত কর্মচারীরা এক হয়েছে, 4টে মূলত দাবি এখন দেয়ালে পিঠ থেকে গেছে, সবকটাই বেতন সম্পর্কে। আমাদের প্রতি মাসের বেতন মাসে দিতে হবে, অর্থাৎ নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের মধ্যে দিতে হবে। সমস্ত শ্রমিক কর্মচারীদের একই দিনে বেতন দিতে হবে। আর আমাদের যে বকেয়া 2 মাস বেতন বাকি পড়ে রয়েছে, সেই 3 মাস আমাদের গার্ড ভাইরা 3 মাস বেতন পায় না। আমাদের 2 মাসের বেতন বাকি, এবং আমাদের যে এমার্জেন্সি কিছু ডিপার্টমেন্ট আছে তাদের অতিরিক্ত যে কাজ করিয়েছে তারও টাকা বাকি আছে। এই সমস্ত কিছু আজকে ওনাদের বলতে হবে আমরা কবে পাবো, অথবা আজকে আমাদের টাকা দিতে হবে। অতিরিক্ত 10 মাস এই সমস্ত কিছু বাকি আছে। এই বেতন সম্পর্কিত বিষয়গুলো আজকে যদি ফয়সলা না হয়, আমরা এখানে আজকে থেকেই কাজ বন্ধ করে বসে যাচ্ছি। আগামীকাল থেকে পুরো পৌরসভার সমস্ত দপ্তর অচল হয়ে যাবে যদি আজকে কোনো সিদ্ধান্ত না হয়। আরেকটা যেটা অমানবিক সিদ্ধান্ত নিচ্ছে পৌর বোর্ড, হঠাৎ কোনো কাজ কথা না বলে 65 বছরে যারা কাজ করে তাদের বলা হচ্ছে 1 জানুয়ারি থেকে বসিয়ে দেওয়া হবে, তাদের হাতে কোনো পয়সা দেওয়া হবে না। 2 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন বাকি, ধারে জর্জরিত পরিবারগুলো, আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব, ওই 65 বছরের ওপরের ছেলে মেয়েদের যদি বসানোর, লোকেদের যদি বসানোর সিদ্ধান্ত হয়, এই নিয়ে এসে চেয়ারম্যানের ঘরের সামনে ওরা আত্মহত্যা করবো, দেখবো কতটা মানবিক উনি সুযোগ করে দিচ্ছেন এই লোকগুলোকে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো পথ নেই। উনি আইন দেখাচ্ছেন, রাজ্য সরকারের আইন, যদি 60 বছরের ওপর বসানো হয় তাহলে তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। উনি একটা আইন মানবেন, আরেকটা আইন মানবেন না। পৌরসভার ক্ষেত্রে কোনো আইন, কোনো নিয়ম সার্কুলার আছে বলে আমরা জানি না। তাই আমাদের 4টে মূলত দাবি। একটা হচ্ছে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, সমস্ত কর্মচারীদের একসাথে মাইনে দিতে হবে। বকেয়া যে বেতনগুলো পড়ে রয়েছে 2-3 মাস করে আমাদের বকেয়া বেতন, সেই বেতনগুলো কখন পাবো এক্ষুনি বলতে হবে। আর 65 বছরের উপরে যাদের হয়েছে তাদের বসানো যাবে না, রাজ্য সরকারের ক্ষতিপূরণ না দিয়ে, কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে বসানো যাবে না। এই 4টে দাবি আমাদের আজকে আছে। যতক্ষণ না এই 4টে দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। একটা দাবি মিটলেও যাবো না, 4টে দাবি আমাদের মিটতে হবে। 4টে দাবি না মিটলে আমরা যাবো না, এবং আগামীকাল থেকে পুরো হুগলি জেলা পৌরসভার সমস্ত দপ্তর ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবে আগামীকাল থেকে, এবং আমরা এখানে বসে থাকবো, ওনাদেরও আটকে রাখবো, আমরাও থাকবো। কি নাম দাদা আপনার? কি নাম দাদা? এমনকি জলও বন্ধ থাকবে। আমরা এসডিও ম্যাডামকেও জানিয়েছি, আমরা পৌরসভাকেও জানিয়েছি, 15 দিন আগে নোটিশ পাঠিয়ে দিয়েছি আমরা। দাদা হুগলি চুচুড়া পৌরসভায় দেখা যাচ্ছে কর্মীরা একদম সকলকে ঘিরে রেখে বিক্ষোভ চালাচ্ছে, যারা কাউন্সিলর বর্তমান তাদের টিআইসি সিআইসি সবাইকে নিয়ে, কি বলবেন? দেখুন, আমি তো এখন মহিলাদের অপরাজিতা বিল নিয়ে মিছিল চলছে, আমি এই ব্যাপারটা জানি না, খবর নিয়ে বলবো। দাদা দীর্ঘদিন এরকম পৌরসভা নিয়ে টাল বাহানা, মাইনে বেতন, এরকম বারবার ঘেরাও কর্মসূচি, একদম আন্দোলনের মেলার কেন্দ্রবিন্দু হয়েছে পৌরসভা, কি বলবেন? দেখুন, পৌরসভা নিয়ে যারা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফ তারাই বলতে পারে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি একটা গার্জেন, এই চুচুড়ার গার্জেনের আমার কাছে কোনো খবর নেই।